আপনি যে মৌমাছি নিয়ে যে কাজ শুরু করেছিলেন সেটা নিয়ে আমাদের দর্শকদের যদি অল্প কথায় একটু বলেন যে কত সাল থেকে আপনি এটা শুরু করলেন? আমি 1952 সাল থেকে এটা শুরু করি এবং এটা চলে প্রায় 80 সাল পর্যন্ত। 80 সালের পর ক্রমাগত দেখা গেল চাষবাস, বাগান এসব ক্রমাগত কমতে আরম্ভ করে বাড়ি তৈরি আরম্ভ হয়ে গেল। বাড়ি তৈরি আরম্ভ হয়ে যেতে সেখানে দেখা গেল যে পয়সা খালি পয়সা, এই পয়সার জন্যে আজকে চাষবাস যাবতীয় যা কিছু সব চলে। 1952 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এই মৌমাছি পালনকে ইন্ট্রোডিউস করে পশ্চিমবাংলায়। সেই পশ্চিমবাংলা থেকে যখন সেন্টার, একটা সেন্টার তৈরি করলো, বাড়িপুরে একটা সেন্টার হলো, তারপরে চন্দননগরে একটা সেন্টার হলো, তারপরে হিল এরিয়ার দিকে সেন্টার হলো, বিভিন্নভাবে সেন্টার হলো এবং আমরা সেই সব জায়গায় 3 মাসের করে ট্রেনিং নিলাম। সেটা কোন মৌমাছির? হ্যাঁ, সেটা কোন ধরনের মৌমাছি? আমাদের এপিস সেরেনা, নাম হচ্ছে এপিস সেরেনা। আমাদের বাংলায় একে বলা হচ্ছে মাছি মৌমাছি। সাধারণত 7 রকমের মৌমাছি আছে, তার মধ্যে ভারতে আছে 4 রকম। যদিও একটা ভারতীয় নয়, অন্য জায়গা থেকে এখানে এসেছে, তবুও এখন প্রায় ভারতীয় হয়ে গেছে। সেটা হচ্ছে একটা খুদে মৌমাছি। এই যে ছোট্ট ছোট্ট দেখবেন তুলসী গাছের ফুলে গিয়ে বসছে, আর এই বাঁশের ফোকরের ভেতর কি ওই রাস্তা, রান্নাঘরে ঢোকার মুখে কি অন্য জায়গায় ঢোকার মুখে তার ভেতরে ছোট্ট একটা গর্ত করে তার ভেতরে মৌমাছি যায় এবং ওটাকেই আবার একটু বড় করে করা যায়। এই বনজ সেইটাকে করছে। এই জিনিসটা আজকাল একটু ব্যাপক হারে হওয়ার দরকার। মেলিফেরাটা তো আমাদের নয়, মেলিফেরাটা হচ্ছে ইউরোপিয়ান বীজ। মেলিফেরাটা এখানে আসে 70-এর পরে, এই মেলিফেরাটা এখানে আসে। তো বাক্সর ব্যাপারটা কি তখন থেকে চালু হলো? বাক্স তো সবসময়ই থাকে, বাক্স ছাড়া তো মৌমাছি চাষ করা যায় না। এই যে এপিস সেরেনাতে কি বাক্স নিয়ে এখান থেকে ওখানে চলে যেতে হতো? এপিস সেরেনাতে যেতে হতো। আর মেলিফ্লোরাতে এখন যেরকম বাক্স নিয়ে যে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ওটাও যাচ্ছে। কিন্তু মানে লোকজনের কাছে যেটা পরিচিত হয়েছে সেটা কিন্তু মেলিফ্লোরার বাক্সই কিন্তু যাচ্ছে। এখন সেরেনার বাক্স কটা গাড়ি করে যাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু যত বাক্স যাচ্ছে তার বেশিরভাগ কিন্তু মেলিফ্লোরার বাক্স যাচ্ছে, মানে ইউরোপিয়ান মৌমাছিটা। আমি এইটার উত্থানের কথা জিজ্ঞেস করছি যে এইটা আপনি বলছেন 1970-এর পর থেকে এটা চালু হলো পশ্চিমবঙ্গে, তা এটাতে উৎপাদন বেশি হচ্ছিল বলে নাকি? মানে সেরেনার থেকে উৎপাদন বেশি, কিন্তু আর কোনো কি এর কোনো ড্রব্যাক বা কোনো অসুবিধে আছে মেলিফ্লোরার ক্ষেত্রে? আমরা যতদিন করেছি ততদিন কোনো অসুবিধা পাইনি। আপনি খালি এইটুকু বলতে পারেন যে এই চাষটা আসার পর আমাদের দেশি চাষটা প্রায় একেবারেই বন্ধ হয়ে গেল। মানে আমাদের এপিস সেরেনা এইটা একেবারেই প্রায় বন্ধ হয়ে গেল। তা না হলে কিছু কিছু থাকতো, কিন্তু আর লাগলো না। আচ্ছা, আপনি প্রথম জীবনে কি এরকম বাক্স নিয়ে কোথাও মাইগ্রেট করেছিলেন প্রথমে?
আমি প্রথম তো বাইক রাইড করে সেটাই বলছি, সেটা কোথায়? 1963 সালে হ্যাঁ ইয়েতে, সে অদ্ভুত, সে বলে বলবো না হাসবো এসব। আমরা মুর্শিদাবাদে নিমতিটা না কি জায়গাটার নাম ভুলে গেছি, ট্রেনে করে নিয়ে গেলাম, তারপরে নামলাম, নেমে আর ওখান থেকে রাস্তায় ওঠার যতটা ডিস্টেন্স, পাকা রাস্তা যতটা ডিস্টেন্স, সেইটা যেতে গেলে মানে হাঁটা ছাড়া কোনো পথ নেই, আর পথটাও সে এবড়ো খেবড়ো পথ। তাই আমরা ঠিক করলাম যে এবড়ো খেবড়ো দিয়েই যদি আমাদের যেতেই হয়, তাহলে আমরা সরাসরি ওখান থেকে যে জায়গায় যাব সেইখানেই যাই। যাবার পর সে এক অদ্ভুত ব্যাপার, সেখানে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন আমাদের হাতে 25-30টা বাক্স ছিল। এই 25-30টা বাক্স সব একসঙ্গে মিশে একটা তাল তৈরি হয়ে গেল। তার ভেতরে সব 5টা 7টা, আর কতগুলো উড়ে চলে গেছে, আর কতগুলো একসঙ্গে হয়েছে। তাই ওগুলোকে তারপর আমরা আর কি করে আলাদা করবো, কোন মৌমাছির রানী কোনটা কি করে বুঝবো? তাই বলতে পারেন কোদাল দিয়ে কেটে কেটে আলাদা আলাদা করা। তাই আমরা হাতে করে ধরে একটা বাক্সে বসা, আর একটা বাক্সা বসিয়ে সঙ্গে সঙ্গে এটা জলে চুবিয়ে দিলাম। বসন্ত পুরা কেন মৌমাছির ট্রেনিং হচ্ছে ওখানে, অ্যাপিয়ারিস্ট কোর্স ট্রেনিং। শাসনে যে মৌমাছি যে সমবায় রয়েছে না, মৌমাছি সমবায়, সেই সমবায়ের তো আপনি একজন ফাউন্ডার মেম্বার। হ্যাঁ, তো সেই সমবায়ের তো একটা বড় রোল তো ছিল। কানাইলাল ত্রিপাঠী বলে এক ভদ্রলোক, মেদিনীপুরে বাড়ি, তিনি এখনো বেঁচে আছেন। আচ্ছা, তিনি ডাইরেক্টর পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এখানে অ্যাপিয়ারিস্ট কোর্স ট্রেনিং দিয়ে ওকে পাঠায়, উনি এখানে ফার্স্ট হন, এবং তারপরে ট্রেনিং শুরু হয়। এই মনোজ যেমন ট্রেনিং দিচ্ছে, ওই রকম ট্রেনিং শুরু হয়। এসে তারপরে এটা তো এক্সটেন্ড করতে হবে, তখন আমরা ঠিক করলাম বসে যে একটা সোসাইটি তৈরি করা হোক। এই সোসাইটি করে তাকে, তখন উত্তর 24 পরগনাও একই জেলার মধ্যে এগিয়ে যাচ্ছিল। তারপরে মোটামুটি ভাবে এই যে জনগণের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো, মানে মৌমাছি পালন করা, মৌমাছি বাক্স নিয়ে এদিক ওদিক নিয়ে যাওয়া। 1986 সালে আমি ওখান থেকে গেলাম হিল এরিয়ায়। বাড়িতে, বাগান বাড়িতে এখনো কাঠের বাক্স আছে, মানে কাঠের গুঁড়ি, সেটা কিন্তু সব এপিসেরেনা, মানে এইরকম কাঠের বাক্স হালে চালু হয়েছে, কিন্তু অনেক হিলে আগে থেকেই কিন্তু এপিসেরেনা রয়েছে, ওই কাঠের গুঁড়ি কেটে করা। হ্যাঁ, ওগুলো ছিল। আমি তখন গেছি ওখানে, আমি ওগুলো দেখেছি। ফলে আর বিচিপিকের দিকে নজর কমে গেল। আর তাছাড়া তারা হলে আইনে এসে গেছে যে এরা যাতায়াত করতে পারবে সব জায়গায়, জলপথে, রোডওয়েতে, তারপরে গরু গাড়ি করে নিয়ে যাওয়া। আচ্ছা, আপনি তো নিজে মধু অনেক বছর ধরেই খাচ্ছেন, আপনার মধু খাওয়ার পদ্ধতিটা যদি একটু আমাদের বলেন। আপনি কি মধু খান? আপনি কি প্রসেসড মধু খান না র মধু খান? র মধু কিভাবে খান? আমি খাই যেভাবে, আপনারা সেটা পারবেন কিনা, কারণ আমি একজনকেও দেখি না, তবু বলি যে 1 নম্বর, আর 2 নম্বর প্রচুর খরচ। তো এখন মধুর দাম হয়েছে কত,
3 চামচে মধু মানে 15 টাকা। আমি ডেলি 1 সেরের একটু কম কিন্তু জল তাতে তো সুস্থ থাকা যাবে, এই যে আমি খরচ। আছি তো, হ্যাঁ, সুস্থ। আপনি তো খুব ভালোই রয়েছেন। হ্যাঁ, আমার 96 বছর বছর বয়স। বয়স। হ্যাঁ, তাহলে তা মধু তো খেতে হবে। আমি তো সবসময় বলবো যে মধুর অল্টারনেটিভ কিছু নেই। আচ্ছা, মধু এই যে কেটে গেলে, ছড়ে গেলে, পুড়ে গেলে যে মধু লাগাতে হয় বা এতে তাড়াতাড়ি সেটা সারে, যেহেতু ও আপনার জলটাকে আর বেরোতে দেয় না, আটকে দেয়, তা জল বেরোবার সঙ্গে সঙ্গে রক্তটাও আটকে যাচ্ছে, তাই এইটা। আর এছাড়া ওই মধুতে কোনো ওই আজে বাজে পোকামাকড় অমুক ঢুকতে পারে। মধু এমন একটা ক্ষমতা যে পুরো ব্যাকটেরিয়া মধুতে ঢুকতে পারে। মধু হাওয়া জল নষ্ট করে দেয়, কিন্তু পোকামাকড় তারা ঢুকলে পড়ে যায়। আপনাকে যদি একটা ট্যাঙ্কের ভেতর দিয়ে যেমন চান নর্মাল জল, তার মধু দিয়ে তৈরি নেওয়া যায়, আপনি বাঁচবেন 3 মিনিট। মধু খাওয়ার নিয়মগুলো কি কি? কোনো আদর্শ নিয়ম আছে? আছে তো নিয়ম সবসময়। আপনি রুটি খাবেন, তার সঙ্গে মধু খান, মুড়ি খাবেন, তার সঙ্গে খান, দুধ ভাত খাবেন, তার সঙ্গে খান। না, আয়ুর্বেদে তো মধুর মানে ব্যাপক চল। আয়ুর্বেদে যে পথ্যর মধ্যে মধু দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হতো, কিন্তু জল দিয়ে নয়, এগুলো গ্লুকোজ ফ্রুক্টোজ। আর কেন সুগারটাই তো হচ্ছে হার্মফুল, কিন্তু গ্লুকোজ ফ্রুক্টোজ তো হার্মফুল নয়।